এখন ধোয়া উঠতেছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখেন আজকে কি দেখাচ্ছি আপনাদেরকে। এগুলো হলো মাটির নিচের আলু, ফুটবলের মতো দেখতে, কি সুন্দর গোল হয়েছে। এগুলো মাটির নিচে হয়, আমাদের নিজের, আমার মা লাগায় প্রতি বছর, গাছ লাগায়, কত সুন্দর দেখতে। দুইটি আলু উঠিয়ে নিয়ে এসেছি, আজকে এগুলো রান্না করব। আসসালামু আলাইকুম ভাইয়ারা, আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন একটি ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো আলুগুলো আমার ভাবি কেটে নিচ্ছে সুন্দর করে, সাথে মাও আছে, দুইজন মিলে কাটতেছে। এগুলো ভালো করে কাটতে হয়, না হলে কালো কালো দাগ থেকে যায়। আলুগুলো সুন্দর করে কেটে নিচ্ছে। এই আলুগুলো মাংস যেভাবে রান্না করা হয়, যাবতীয় যত মশলা দেওয়া হয় সব কিছু দিয়ে রান্না করা হয়। তো কাটা হয়ে গেল আলুগুলো, কি সুন্দর দেখাচ্ছে দেখতে। আলুগুলো প্রতি বছর দুই একবার খাওয়া হয় আমাদের গাছের। তো আলু রান্না করার জন্য মাছ সিদ্ধ করে নিচ্ছে। এই মাছগুলো কাটা ছাড়িয়ে নিব। তো এখন আলু রান্না করার জন্য কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম, তেল দিয়ে। এখন আদা, রসুন, হলুদ, মরিচ, জিরে গুঁড়ো, গরম মশলা, তেজপাতা সব কিছু দিয়ে দিব। যেহেতু এটা মাংসের মধ্যে রান্না করা হবে, সব মশলা দিয়ে দিব। এখন ভালো করে এই মশলাগুলোকে কষিয়ে নেব। এখন কষানো শেষ, আমি আলুগুলো দিয়ে দিলাম। তো এক চুলায় ভাত হচ্ছে, আরেক চুলায় আলু হচ্ছে, মাটির চুলায় রান্না করা হচ্ছে। আমরা দুপুরের রান্নাটা মাটির চুলায় করি যদি বেশি রান্না হয়, আর সকালে রাত্রে গ্যাসের চুলায় রান্না করি। ভালো করে মশলাগুলো লাগিয়ে নিচ্ছি তরকারির সঙ্গে। আলুগুলো অনেক বড় বড় করে কাটা হয়েছে, চাক চাক করে ভালো করে সিদ্ধ করা হবে। দেখতে খুবই লোভনীয় দেখাচ্ছে। তো আমার রান্না হয়ে গিয়েছে, কি সুন্দর মোমের মতো গলে গিয়েছে আলুটা। খেতে কতটা মজা হয়েছে না খেলে বোঝা যাবে না। ধোঁয়া উঠতেছে এখনো, যেহেতু আমি কালির পাতিল থেকে নামিয়েছি, সুন্দর একটা পাতিলে নিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে।